তো আমার কেমন একটা খটকা লাগছে যে তোমার দেখতেই পারে না, এত আদর কেমনে করলো। কিন্তু তার মনে যে শয়তানি বুদ্ধি ছিল সেটা আমি জানতাম না। তো রুমে দেওয়ার পর রাত্রে 2টা ছেলেরা আমার রুমে দিল। 2টা ছেলেরা রুমে দেওয়ার পর আমি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে আমার সামনে 2 ছেলে বসে আছে। আমি এই যে ছিলাম পারি, মা বাঁচাও মা বাঁচাও, আমার মা কোনো সারা শব্দ দেয় না। তো আব্বু আসার পর আম্মুকে জিজ্ঞাসা করেছে লাকি কোথায়। তো আমার সৎ মা বলেছে যে তোমার মেয়ে চরিত্রহীন, ভালো না, কোন ছেলের সাথে কোথায় চলে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার জীবনের কিছু কাহিনী আপনাদের মাঝখানে শেয়ার করতে চাই। তো আবার পরিচয় দিই, আমার নাম হচ্ছে তানজিনা ইসলাম, দেশের বাড়ি গাজীপুর। তো আমার আম্মু আমাকে 7 বছর রেখে মারা যায়। মারা যাওয়ার পরে আমি মার জন্য কান্না করি, কিছু করি না, চুপচাপ থাকি। তখন আমার আব্বুর একটা বিয়ে করে, সবাই বলে আমার আব্বু বিয়ে করতে চায় না, তারপর সবাই বলে বিয়ে করতে, শুধুমাত্র আমার জন্য, যাতে আমার একটু আদরে রাখতে পারে, আমি যেন একটু ভালো মানুষ হতে পারি। তো আব্বু, আমার দাদা দাদি, আমার চাচারা, জেঠুরা মিলে আমার আব্বুকে একটা মেয়ে দেখে বিয়ে করায়। তো বিয়ে করায় তাকে দেখে আমার পছন্দ, আমি মনে করছি যে আমার আম্মুই চলে আসছে। তা ভেবে তাকে আমি জড়িয়ে ধরি যে আমার আম্মু আসছে, আমার আম্মু আসছে। আমি তো বুঝতাম না যে কোনটা সৎ মা আর কোনটা আসল মা। মার জন্য কষ্ট লাগতো, তাই বলতাম আমার আম্মু আসছে, আমার আম্মু আসছে। এটা বলে কাছে গেছি, সে আদর করেছে, জড়ায় ধরছে, চুমু খেয়েছে। তো আমার নাম জিজ্ঞাসা করছে, পরে আমি বলছি, পরে বলছে যে সে আমার আম্মু। তখন আমি তাই বুঝি যে সে আমার আম্মু। তো এমনি করা যায়। কয়েকদিন গেল, অনেক আদর করে, অনেক ভালোবাসে। মনে হয় যে নিজের মায়ের কথা মনেই পড়ে না, আমার মনে হয় যে আমি আপন মা খুঁজে পাইছি। সৎ মা বোঝা যায় না। তো হঠাৎ করে আব্বু বাহিরে চলে যাবে, একটা আসে, ভিসা আসে, সে বাইরে চলে যাবে। তো সুমকা আব্বু আমার আম্মুকে, আম্মুর হাতে আমাকে দিয়ে বলে, সুমকা আমার 10 বছর, আব্বু আম্মুর হাতে দিয়ে বলে যে তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আর আম্মু বলে যে ও তো আমারও মেয়ে, ওকে আমি কষ্ট দিব কীভাবে। সেটা ভেবে আমার আব্বু অনেক খুশি হয়। আব্বু তো ভাবে যে না, আমার মেয়েটাকে অনেক সুখে রাখবে। আব্বু যাওয়ার পরের দিন আমি খেতে যাই, আমাকে ধমক মারে, বলে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। তখন আমি একদম অবাক হয়ে গেছি। বলি মা, তুমি কি বলতেছো আমাকে? আমি না তোমার মেয়ে, তুমি না আমাকে অনেক আদর করো, তাহলে কি বলতেছো? তখন আমার মা বলে তুই আমার মেয়ে না, তুই আমার সতীনের মেয়ে। আমার এত কষ্ট লাগছে যা বলার বাইরে। আমি ভাবছিলাম যে আমার মা পাইছি, কিন্তু মা যে এভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি। তখন আমি বুঝি তো আমার না দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কি করছি, কান্না করতে করতে আমার মার কবরের পাশে বসে আমি কান্না করছি। বলি মা, তুমি তো চলে গেলা আমার একা রেখা, আব্বুও চলে গেল, আমি কি করবো একা, আমার নিয়ে যেতে। তো এমনি সারাদিন যায়, বিকাল যায়, সারাদিন খাওয়া নাই, কিছু নাই, কষ্ট লাগে। তারপর আবার বাড়িসায় যাই, আম্মু বাদ দাও, খিদা লাগছে, খামু। কয় কাজ করছস? আমারে দিয়ে আমার আম্মু সব কাজ করতো, রান্না বান্না সব। আমার আব্বু যদি খবর নিত তো বলতো যে না, মেয়ে ভালো আছে, তাকে আদরে রেখেছি। যখন আমার আব্বু ভিডিও কল দিত তখন মানে তার আদরের অভাব পড়তো না। সে আমাকে এত আদর করে যা বলার বাহিরে। আমার আব্বু ফোনটা কাটতো, আমার আদর শেষ হয়ে যেত। আমার আব্বু অনেক টাকা পাঠাইছে,
পাঠায় বলতো যে আমার মাইয়া আছে, আমার মাইয়ারে খরচা দিও, আমার মামার আমি, ওর লেখাপড়া করাতে হবে, ওর ভবিষ্যৎ আছে। তো আব্বু বলছিল আমাকে বেসরকারি স্কুল কেজি স্কুলে ভর্তি করতে। তো আমার সৎ মা কী করেছে, তার পোলাপান ছিল, তাদেরকে সে সুন্দরভাবে ভালো ভালো ড্রেস আপ কিনে দেয়। আমার বাবা যে বিদেশ থেকে এতগুলো টাকা দেয়, আমি বুঝতেই পারি না। আমি যে পড়ি ছিঁড়া জামা, অন্যের জামা, আমার জামা নাই, আমি এভাবে থাকি। তখন আমার স্কুলে ভর্তি না করে সে আমাকে প্রাইমারিতে ভর্তি করে দেয়। প্রাইমারিতে ভর্তি করে দেয়, ঠিক মতো খাওয়ান দেয় না, কিছু না। তারপরও কষ্ট করে লেখাপড়া করি, যে আমার বাবার ইচ্ছা লেখাপড়া করবো, অনেক বড় হমো। আমার বাবা তো জানে না, বাবা তো আসবে। তো এইভাবে আমি সব কষ্ট সহ্য করে নিই, স্কুলে যাই। স্কুলে যাওয়ার আগে কাজ কাম সব কিছু করে, রান্নাবাড়া করে সবাইকে খাওয়িয়ে তারপর আমি খাই। তারপর আমাকে অত্যাচার করে, অনেক জ্বালাতন করে, যা বলার বাহিরে। তো তারপরেও কী কম, কপালে যদি আল্লাহ সুখ না দেয় তার কিছু করার নেই। যা দেয় তাই খাই, যা ড্রেস দেয় তাই পরি। তারপর আমি ওরে মা বলে ডাকি। আমাকে একটু আদর করে না কেন, ওকে একটু মায়া হয় না? তো হঠাৎ করে একদিন আমি যুবতী হয়েছি, বাট আমি ক্লাস 6 থেকে 7 উঠছি। তখন আমি আমার রুমে একা শুয়ে আছি। আমি তো একা রুমে শুই, আমার রুমে কেউ আসে না, আমার রুমে কোনো জিনিস নেই। আমি যেভাবে ঘুমাই, একটা গরিব মানুষও সেভাবে ঘুমায় না। তো হঠাৎ করে সে অনেক আদর করতেছে, অনেক আপ্যায়ন করতেছে। আমি ভাবলাম যে কী সম্ভব বাবা, কী ঘটনা হঠাৎ করে। বুঝেনি তো যে মানুষটা কখনোই তারা দেখতে না পারে, সেই মানুষটা যদি হঠাৎ করে তাকে এত আদর করে, এত ভালোবাসে, তাহলে একটা তো সমস্যা হয়, খটকা লাগে। তো আমার এরকম একটা খটকা লাগছে যে এত আমার দেখতে পারে না, এত আদর কেমনে করলো। কিন্তু তার মনে যে শয়তানি বুদ্ধি ছিল সেটা আমি জানতাম না। তো আমাকে অনেক আদর করে খাইয়ে দিয়ে আমার রুমে দিল। রুমে দেওয়ার পর রাত্রে 2টা ছেলেরে আমার রুমে দিল। 2টা ছেলেরে রুমে দেওয়ার পর আমি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে আমার সামনে 2 ছেলে বসে আছে। আমি এই যে ছিলাম পারি, মা বাঁচাও, মা বাঁচাও। আমার মা কোনো সারা শব্দ দেয় না। তখন আমি আর কি করবো, পরে ওই ছেলেগুলো ধাক্কা দিয়া ফালাই দিয়া আমি চলে যাই দৌড় দিয়ে, আমি আর আসি না। তো চলে যাই। ওদিনকে আবার আব্বু আসতেছিল। তো রাত্রে সারা রাত্রে আমি কোথায় যাবো, আমি একটা মেয়ে মানুষ, ছেলেরাও আমাকে তাড়া নিছে। পরে কোনো এক জায়গায় ভয়ে ভয়ে কাটাইছি। সকালবেলা শুনি আব্বু এসে। তো আব্বু আসার পর আম্মুকে জিজ্ঞাসা করেছে লাকি কোথায়। তো আমার সৎ মা বলেছে যে তোমার মেয়ে চরিত্রহীন, ভালো না, কোন ছেলের সাথে কোথায় চলে গেছে। তোমার আব্বু বলে যে আমার মাইয়া এরকম না। তারপর রাস্তায় আব্বু একদিন বের হয়েছে, তখন আব্বুর সাথে আমার দেখা হয়েছে। পরে আব্বুর দেখে আমি কান্না করে দিছি। পরে আব্বুর সাথে সব বললাম, আব্বু শুনলো। পরে আমার সৎ মারে সব জিজ্ঞাসা করলো, সেও সব সত্যি কথা প্রকাশ করলো। তো মা জাত সবাই সৎ, আপন সবাই। মা তো মাই, মেয়ে তো মেয়েই। নিজের মেয়ে পরের মেয়ে কেন? অন্যজনের মেয়ে কি নিজের মেয়ে করা যায় না? অবশ্যই করা যায়। আপনারা মারা যদি এরকম সতর্ক হয়ে চলেন তাহলে হয়। আপনারা মারা যদি অন্যজনের মেয়েকে ক্ষতি করতে চান তাহলে তো হয় না। তো সবাই ভালো থাকবেন।